নমস্কার, আমি পৌলমী। শুরু করছি রিপাবলিক বাংলার শনিবারের বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদেরকে দেখাবো কিভাবে সন্ত্রাসী দেশ পাকিস্তান ভারতে চর প্রবেশ করিয়ে অপরাধের জাল বিস্তার করেছিল। তবে ভারতের দুদে গোয়েন্দারা পাকিস্তানের সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দিয়েছে। যখন ছদ্মবেশে গুপ্তচরের কথা উঠে আসছে, তখনই উঠে আসছে জ্যোতি মালহোত্রার নাম। জ্যোতি মালহোত্রা একেবারে ট্রাভেল ব্লগের আড়ালে একের পর এক তথ্য পাকিস্তানি সন্ত্রাসীদের হাতে তুলে দিত। গুপ্তচর বৃত্তির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত ছিল এই জ্যোতি মালহোত্রা। এরপরে হরিয়ানা পুলিশ তাকে গ্রেফতার করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। সেখানেই উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এমনকি সে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছে, পাকিস্তানের একের পর এক সন্ত্রাসীর সঙ্গে সে যোগাযোগ রেখেছে, এমনকি পাক নাগরিকের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেছে। তবে সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দিয়েছে দুদে গোয়েন্দারা, তাকে জিজ্ঞাসাবাদ করেছে। আর সেখানে উঠে আসছে একের পর এক হাড় হিম করা তথ্য। শুনুন। পুরো চেহারাটাই ছিল পর্দা দিয়ে ঢাকা। রং আর রূপের আড়ালে লুকিয়ে এক হাড় হিম করা সত্য। সেই সত্যিটা সামনে আসতেই মাথায় যেন বাজ ভেঙে পড়েছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ট্রাভেল ব্লগের আড়ালে চলতো গুপ্তচর বৃত্তি। যে গুপ্তচর বৃত্তি আরও একটু মাথাচাড়া দিলেই ভারতের সর্বনাশ ঘটে যেত। কে এই ব্যক্তি যে অতি চালাকির সঙ্গে জঙ্গি দেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল? ইনি আর কেউ নন, ইনি হলেন ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা। একটু একটু করে ষড়যন্ত্রের জাল বুনছিল এই জ্যোতি মালহোত্রা। হরিয়ানার বাসিন্দা জ্যোতি একাধিকবার হরিয়ানা থেকে গিয়েছে পাকিস্তানে। ট্রাভেল ব্লগিং এর নামে বিভিন্ন জনবহুল এলাকার ছবি ভিডিও সংগ্রহ করত জ্যোতি। এই জনবহুল এলাকাগুলোকেই পরবর্তী ক্ষেত্রে টার্গেট করত আইএসআই। একদিকে যখন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে ভারত, ঠিক সেই সময় ভারতের নাগরিক হয়ে পাক প্রেমে মশগুল ছিল জ্যোতি। যখন তাকে নিয়ে এত শোরগোল, তখন এই প্রশ্নটাই বারবার উঠতে থাকে, কে এই জ্যোতি মালহোত্রা? হরিয়ানার হিসারের বাসিন্দা, ট্রাভেল উইথ জে নামে ইউটিউব চ্যানেল চালান। 3 বার পাকিস্তান গেছেন জ্যোতি, সবই ট্রাভেল ভিডিওর জন্য। 2023 থেকে পাকিস্তানের চরগিরি শুরু। পাকিস্তানে একাধিক আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগ। হরিয়ানা এবং পাঞ্জাবে বড় নেটওয়ার্ক তৈরি। একটা নতুন প্যাটার্ন বেরিয়েছে যে পাকিস্তানের আইএসআই যেটা আছে, এখন ওরা নিজের ধর্মের মহিলাদেরকে ইস্তেমাল করছে না, ওরা এখন সনাতনী মহিলাদেরকে হানি ট্রেপ করে, ওরা ওদেরকে নিজের কার্যের জন্য ওরা ফোর্স করছে, আর ওদেরকে অনেক প্রলোভনটা দিচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের কড়া নজরদারিতেই ধরা পড়ে জ্যোতির নেটওয়ার্কের তথ্য। মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, সবের মাধ্যমেই পাক যোগ ছিল জ্যোতির। স্বল্প বসানো ছবি ব্লগে পোস্ট করে দৃষ্টি আকর্ষণ করতে জ্যোতি। গোয়েন্দাদের সন্দেহ হওয়ায় তারা প্রথমে জ্যোতিকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তারও করা হয়। অফিসিয়াল সিক্রেটস আইন এবং তার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলাও করা হয় এই জ্যোতির বিরুদ্ধে। এদিকে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ল। 16 মে সিভিল লাইন্স থানায় দায়ের হয় একটি এফআইআর। 2023-এ পাকিস্তান হাই কমিশনে এহসান উর রহিম ওরফে দানিশের সংস্পর্শে আসে জ্যোতি। এখানে প্রতিবেশী দেশে যাওয়ার জন্য ভিসা চাইতে যায় জ্যোতি। গোটা ভারতবর্ষের যেখানে যেখানে গেছে, শুধু কাশ্মীর নয়, শুধু বাংলা নয়, যেইখানে যেখানে গেছে প্রত্যেক জায়গাকার ছবিগুলো তারা তুলেছে ট্রাভেলের নাম করে, ট্রাভেল ব্লকের নাম করে, এবং সেগুলোকে আইএসআই দপ্তরে পাঠিয়ে দিয়েছে। এইখানেই ঘুরে যায় ক্লাইম্যাক্স। পাক হাইকমিশনের মাধ্যমে সন্ত্রাসী যোগ। আলী আহওয়ানের সঙ্গে দেখা করে জ্যোতি। পাকিস্তানে জ্যোতির থাকার ব্যবস্থা করে আলী।
পাক গোয়েন্দা কর্তাদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে আলী। সাকির ও রানা শাহবাজের সঙ্গে দেখা করে জ্যোতি। শাহবাজের মোবাইল নম্বর জট রন্ধাওয়া নামে সংরক্ষণ। সাব ইন্সপেক্টর বিজেন্দর সিং এর অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মাধ্যমে এই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে জ্যোতি। তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছেও দেওয়া হয়েছিল। গোয়েন্দা সূত্রের দাবি, ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে সম্পদ হিসাবে গড়ে তুলেছিল পাক জঙ্গি গোষ্ঠী আইএসআই। রিপাবলিক বাংলা। গুপ্তচর বৃত্তি, সেই গুপ্তচর বৃত্তি এক নতুন দিশা খুলে দিয়েছিল জ্যোতি মালহোত্রার জন্য। সে ট্রাভেল ব্লগের জন্য একাধিক জায়গায় যেত, সেখানকার ছবি তুলত, সেখানকার গুরুত্বপূর্ণ ভবনের অবস্থান এবং সেই ছবি তার ব্লগের মাধ্যমে পাকিস্তানি সন্ত্রাসীদের হাতে তুলে দিত। একাধিক তার বিদেশ সফরকে শুধুমাত্র তথ্য পাচারের জন্য উঠে আসছে একাধিক প্রশ্ন। একের পর এক বিদেশ সফর, ট্রাভেল ব্লগের অছিলায় বারবার বিদেশ ভ্রমণের আড়ালে আসলে কি? গ্রেপ্তারের পর তদন্ত নেমে চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারীদের। হঠাৎই বদলে যায় জ্যোতির জীবন। সোশ্যাল মিডিয়ায় স্টার হয়ে ওঠে ব্লগার জ্যোতি মালহোত্রা। দিল্লিতে চাকরি ছাড়ার পর উত্থান। 2017 ক্রাউন অফ আইডিয়া মিস ইন্ডিয়া নামে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখানে প্রথম রানার আপ হন। সেই সূত্র ধরেই ফ্যাশন দুনিয়ায় প্রবেশ। এরপর থেকেই আরও একাধিক প্রতিযোগিতায় সমাজ মাধ্যমে স্টার হয়ে ওঠেন। কোভিডের সময় থেকেই সমাজ মাধ্যমে জ্যোতি। এবং এরা এক একটা নাম। গত 72-74 বছর ধরে পাকিস্তান যখন থেকে 1000 কাটসের স্বপ্ন দেখছে, তখন থেকেই পাকিস্তান নিরন্তরে চেষ্টা করে গেছে ভারতবর্ষের সেই সমস্ত মানুষকে টার্গেট করে যাদের বিভিন্ন জায়গায় সমাজ মাধ্যমে তাদের অ্যাক্সেস রয়েছে। এবং সেই হিসাবে পাকিস্তানের বেশ কিছু ডিপ স্টেট ভারতবর্ষে রয়েছে, তারা এম্বাসিতে হাই কমিশনে কাজ করে। তারা ঠিক সামাজিক জায়গাগুলোতে যায়, এরকম লোককে নজর করে এবং তাদের নিজেদের ট্র্যাপে নিয়ে আসে। পাকিস্তান এতে সফল হবে না। বিলাসবহুল জীবনযাপনের মধ্যেই কি লুকিয়েছিল গুপ্তচর বৃত্তির পেশা? তার ভিডিওগুলিতে পাকিস্তানের মানুষের জীবনযাত্রা, সেখানকার পরিবেশ দেখানো হতো, যা তাকে খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা এনে দেয়। জ্যোতি মালহোত্রার বারবার বিদেশ সফর, বিলাসবহুল জীবনযাপন, এর অর্থ যোগাতকে এই প্রশ্ন যখন মাথাচাড়া দিচ্ছে, তখন তদন্তকারীদের প্রাথমিক অনুমান যে বা যারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে এই জ্যোতি মালহোত্রার যোগাযোগ করিয়ে দিয়েছে, তারাই অর্থ যোগান দিত। অর্থাৎ মোটা অঙ্কের অর্থের বিনিময়েতেই ভারতের যাবতীয় গোপন তথ্য পাচার করত জ্যোতি মালহোত্রা। দেখুন, যুদ্ধের সময় অনেকগুলো জিনিস খুলে যায়, অনেকগুলো জিনিসে ক্ল্যারিটি চলে আসে। বিকজ ওই সময় অনেকগুলো জিনিস যেটা আমরা খুলে থাকি না, বিকজ ওটা স্ট্যাটাস বলি, ইলেকট্রনিক স্ট্যাটাস আমরা বলি। মানে কোনো এতগুলো সিক্রেট, টপ সিক্রেট, আল্ট্রা সিক্রেট ইকুইপমেন্ট আছে যেটা পিস টাইমে আমরা কোনোদিন ইস্তেমাল করি না। এটা যুদ্ধের সময় ওসব ইস্তেমাল করা হয়, তখন এইসব লেয়ারগুলো যত আছে ওটা উঠে যায়, আর তার মধ্যেই এসব খোলা হয়। তো এই যে যুদ্ধের সময় যা আল্ট্রা সিক্রেট আমাদের ওয়েপন সিস্টেমগুলো যেটা আছে, যখন ওটা অপারেট করা হলো তখন এই সব জিনিস বেরোলো, তাই জন্য এটা ধরা হলো। কিন্তু এটা আমি আপনাকে বলতে পারি, আইএসআই আমাদের কাছে আগে কিছু নয়। আমরা ভারতীয় যারা আছেন, আমাদের এনএসএ যিনি আছেন, আমাদের আরএনডব্লিউ যেটা আছে, আমাদের আইবি আছে, ওরা খুব শক্ত, ওরা জানে কোথায় কী হচ্ছে। মোহময়ী দুনিয়ায় লাস্যময়ী জ্যোতির জীবনযাপন নিয়েও বড় প্রশ্ন তদন্তকারীদের। জ্যোতি বিদেশ সফরে গিয়ে রীতিমতো ভিআইপির সুযোগ সুবিধা পেত। বিশেষ করে পাকিস্তান সফরে সেই সুযোগ সুবিধা আরও বেশি ছিল। বিদেশে বিলাসবহুল হোটেলে থাকা খাওয়া, বিমানে বিজনেস ক্লাসে সফর, বিলাসবহুল গাড়ির ব্যবহার, গয়নার দোকান থেকে দামি দামি গয়না কেনা। একটা দেশকে উইক করতে গেলে বাইরের শক্তি নানা রকমভাবে দেশের ভেতরের নানা এলিমেন্টকে টার্গেট করে, সেটা যাতে আমাদের মতো সাধারণ মানুষ যারা দেশকে ভালোবাসি, যাদের কাছে দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো মনে করি, তাদের জন্য এটা খুব প্রায়োরিটি যে এই পয়েন্টগুলোকে
অনেক সাধারণ মানুষের কাছে তুলে ধরা যে কিভাবে আমরা নানা রকম ন্যারেটিভকে কাউন্টার করতে পারি, যে ন্যারেটিভগুলো অ্যাকচুয়ালি দেশের এগেনস্টে। পাক এজেন্ট দানিশের সঙ্গে জ্যোতি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, এমনটাই জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। এমনকি এই সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত গড়িয়েছে। তাহলে কি পাক নাগরিক জ্যোতিকে ভারত বিদ্বেষের ব্যবহার করতে চেয়েছিল দানিশ? খুব সাধারণ জীবনযাপন করেছে জ্যোতি। মা বাবার বিচ্ছেদের পর খালি বাবার সঙ্গে একটি কলোনিতে সাধারণভাবেই থাকতো জ্যোতি। তারপর শুধুমাত্র অর্থের লোভে এতটা নিচে নেমে গেল জ্যোতি মালহোত্রা। রিপাবলিক বাংলা। তবে শুধুমাত্র জ্যোতি মালহোত্রা নয়, আমরা দেখেছি যারা অপরাধমূলক কাজ করে, বিশেষ করে যারা সংগঠিত অপরাধ করে, তারা নিজেরাও খুব পেশাদারিত্বের সঙ্গে কাজ করে। ঠিক তেমনভাবেই জ্যোতি মালহোত্রা, যে তার নিজের কারনামা একাধিক ডায়েরিতে তুলে ধরেছিল, সেই ডায়েরিতে সে উল্লেখ করেছিল তার কাজের বিবরণ। তবে ঠিক কি ছিল তার সেই ডায়েরিতে, একবার আমরা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করব। যে ডায়েরি ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার হাতে এসে পৌঁছে গিয়েছে, জ্যোতির সেই ডায়েরি, যেখানে গুপ্তচর সংস্থা, অর্থাৎ আমরা দেখেছি গুপ্তচর বৃত্তির জন্য সেই ডায়েরিতে সে তার কারনামাগুলো তুলে ধরেছিল, যা এনআইএ এর হাতে এসে পৌঁছেছে। কি কি ছিল সেই ডায়েরিতে আমরা একবার দেখানোর চেষ্টা করছি। গুপ্ত ডায়েরি পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তার একের পর এক কারনামার কথা, অর্থাৎ তার যে কার্য বিবরণী ছিল সেই ডায়েরিতে, বিশেষ করে ডায়েরিতে ভ্রমণের বিস্তারিত তথ্য, অর্থাৎ কোথায় কোথায় সে ভ্রমণ করেছিল তার প্রাণবন্ত যে বিবরণগুলো তা কিন্তু উল্লেখ ছিল সেই ডায়েরিতে। অন্যদিকে পাকিস্তানের অভিজ্ঞতার সুনির্দিষ্ট উল্লেখ, অর্থাৎ পাকিস্তানে সেই ট্রাভেল ব্লগের জন্য বিভিন্ন সময় গিয়েছে এবং সেখানকার যে অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে বিভেদে কিন্তু নারাজ ছিল জ্যোতি, অর্থাৎ ভারত আর পাকিস্তানের যে বিভেদ তাতে নারাজ ছিল জ্যোতি। প্রতিবেশী দেশে থাকার সময়কে সে উন্মাদ, কোট আনকোট উন্মাদ এবং রঙিন বলে বর্ণনা করেছিল জ্যোতি। একই সঙ্গে এনআইএ এবং কেন্দ্রীয় আইবির তদন্তে নতুন তথ্য ডায়েরি থেকে পাওয়া গিয়েছে, অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য পেয়েছে। জ্যোতিকে সম্পদ হিসেবে গড়ে তোলা হয়েছিল। ভাবুন একবার, এই জ্যোতি ভারত পাক সংঘর্ষের সময় পাকিস্তানের সঙ্গে সে ওতপ্রোতভাবে যোগাযোগ রেখেছিল এবং 2023 সাল থেকে পাকিস্তানি নাগরিকদের সঙ্গেও যোগাযোগ রেখেছিল এই জ্যোতি মালহোত্রা, যোগাযোগ রেখেছিল পাক গোয়েন্দা কর্তাদের সঙ্গেও। অর্থাৎ এই যে জ্যোতি মালহোত্রা, সে একাধিক গোয়েন্দাদের সঙ্গে, অর্থাৎ পাক গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল, সেখানকার নাগরিকদের সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং তার যে পাকিস্তানে ভ্রমণের বর্ণনা, সেই ভ্রমণের বর্ণনাকে প্রাণবন্ত বলে তুলে ধরা হয়েছে। এমনকি কোট আনকোট বেশ কিছু শব্দ সে ব্যবহার করেছে, রঙিন হিসেবে সে বর্ণনা করেছে। অর্থাৎ এই গুপ্তচর, ছদ্মবেশে যে গুপ্তচর জ্যোতি মালহোত্রা, সে কিন্তু একা নয়। বিগত কয়েকদিন ধরে ভারতের একাধিক জায়গা থেকে 13 জনকে গ্রেপ্তার করেছে ভারতের তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তাহলে কি এই জঙ্গি দেশ পাকিস্তান, তারা কিন্তু ভারতে এই গুপ্তচর বৃত্তির জন্য ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল, কিন্তু তাদের সেই গুড়ে বালি পড়েছে। একের পর এক সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করেছে ভারতের গোয়েন্দারা। দেখুন, ভারতের ওপর আক্রোশ মেটানোর ফুল প্রুফ পরিকল্পনা করেছিল পাকিস্তান। পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা করে পর্যটকদের খুন করে পাকিস্তান ভেবেছিল ভারত ভয় পিছিয়ে যাবে, কিন্তু বিশ্বের দরবারে পাকিস্তানের মুখেই চুনকালি পড়ল। ভারতে সন্ত্রাসের পরিকল্পনা যে অনেক আগে থেকে চলছিল তা কিন্তু এখন আরো পরিষ্কার। পেহেলগাঁওতে হামলার অনেক আগে থেকেই পাকিস্তান ভারতে আতঙ্কের একটা খাঁচা তৈরি করে রাখতে চেয়েছিল, যার অন্যতম হলো গুপ্তচর বৃত্তি করানো। টাকার বিনিময়ে ভারতীয়দের একাংশের মগজ ধোলাই করে ধ্বংসলীলায় মারতে চেয়েছিল পাকিস্তান। 100 किलोमीटर अंदर घुसकर पहली बार हमारी सेना ने पाकिस्तान को जमीन दिखाने का पराक्रम किया है। কিন্তু অপরাধ দমন করে পাকিস্তানের সেই আশাতেও জল ঢেলে দিয়েছে ভারত।
শুধু জ্যোতি মালহোত্রা নয়, এখনো পর্যন্ত মোট 13 জনকে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে অভিযান চালিয়ে গ্রেফতার মোট 13। ধৃতদের মধ্যে রয়েছে জ্যোতি মালহোত্রা। প্রতি ক্ষেত্রেই আইএসআই যোগের হদিশ। যে কোনো আইএসআই বলে না, পৃথিবীতে সব জায়গাতেই যে চর নিয়োগ করার কতগুলো ক্রাইটেরিয়া আছে। সেই ব্যক্তি, সে পুরুষ হোক বা মহিলা হোক, তার চারিত্রিক দুর্বলতা কিসের, সেই ব্যক্তি যদি কোনোভাবে ইনফ্লুয়েন্সিয়াল হয়, তার সমাজ মাধ্যমে বা সমাজে বিভিন্ন জায়গায় তার অ্যাক্সেস রয়েছে, ওরা ট্র্যাক করে এবং বহুদিন ধরে ট্র্যাক করে ধীরে ধীরে ওদের ফাঁসায় এবং তারপর ব্ল্যাকমেলিং করে এবং একটা সময় যারা ফেঁসে যায় তারা আবার কোঅপারেট করতে শুরু করে, কারণ তার বিনিময়ে প্রচুর টাকা পায়। গুপ্তচর বৃত্তির প্রথম ধাপ হলো ভাষা শিক্ষা। যে অঞ্চলে থেকে গুপ্তচর বৃত্তি করানো হয়, প্রথমেই সেখানে ভাষা রপ্ত করে চর। ঠিক একইভাবে উর্দু শিখেছিলেন জ্যোতি মালহোত্রা। শুধু ভাষা শিক্ষাই নয়, গুপ্তচর বৃত্তির আরো এক ধাপ হলো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মিশে যাওয়া আর সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে সংগ্রহ করা, যা দীর্ঘদিন ধরেই করছিল এই 13 জন। গুপ্তচরদের মধ্যে কয়েকজন তথ্য আদান প্রদান করত আর কয়েকজন করত জনবহুল এলাকার তথ্য সংগ্রহ করে এবং সেগুলোকে পাঠানো হয়েছে। এদিকে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর এবং এনআইএ যখন এই সংক্রান্ত তদন্ত করছে, ঠিক সেই সময় জ্যোতি মালহোত্রা সংক্রান্ত আরও নতুন তথ্য উঠে এলো তদন্তকারীদের হাতে। 2024 সালে চীন সফরে যায় জ্যোতি। সেখানেও নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন। সাংহাই থেকে বেজিংগামী ট্রেনে সহযাত্রীর সঙ্গে বচসা, মহিলা চালককে উত্ত্যক্ত করার অভিযোগ, বৈধ টিকিট ছাড়াই যাত্রীবাহী বাসে ওঠার অভিযোগ। গুপ্তচররা ছদ্মবেশে কাজ করে, ছদ্মবেশে সেই দেশের সাথে মিলে গিয়ে সেখানকার ইম্পর্টেন্ট খবরগুলো তারা কিংবা তাদের নিজের দেশকে পাঠাবে। গুপ্তচরের কাহিনী, তাদেরকে স্পেসিফিক টাস্ক দেওয়া হয়, তো এই প্রত্যেকটা খবর নানাভাবে কালেকশন করে আসল খবরগুলো তারা দেশকে পাঠাবে। তার সাথে সাথে যদি অন্য কোনো খবরও পেয়ে যায়, সেই খবরগুলো তারা দেশকে পাঠাবে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলি কৌশলগত অবস্থানে থাকা ভারতীয় যুবকদের লক্ষ্য করে ভারতে তাদের গুপ্তচর বৃত্তির কার্যকলাপ পরিচালনা করে বলে জানা গিয়েছে। গত মাসে মস্কোর একজন ভারতীয় দূতাবাস কর্মীকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশের মিরাটে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছিল। উত্তরপ্রদেশ এটিএস বিভিন্ন গোপন সূত্র থেকে তথ্য পেয়েছিল যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পরিচালকরা কিছু ছদ্মনামধারী ব্যক্তির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য বিদেশ মন্ত্রকের কর্মীদের অর্থের প্রলোভন দেখিয়েছে, যা ভারতের অভ্যন্তরীণ এবং বহিরাগত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।